এই যে হচ্ছে ভুতুম, এই যে ওকে আমি ট্রিম করা শুরু করছি। আর এটা হচ্ছে একটা ট্রিমার। বিড়ালদেরকে গ্রুম করার জন্য আলাদা ট্রিমার পাওয়া যায়, আবার ছেলেদের দাড়ি শেভ করার ট্রিমার দিয়েও করা যায়। এখানে সবচেয়ে ছোট অ্যাটাচমেন্টটা লাগানো, যাতে হচ্ছে মানে ট্রিমিংটা ছোট হয়। তো ভুতুকে এই যে আমি এখন চিরুনি আনছি, চিরুনি দিয়ে আঁচড়ায় তারপরে ভুতুকে ট্রিমিং করব। এখন ট্রিমিং করার আগে হচ্ছে একটু ভালো করে ব্রাশ করে নেওয়াটা জরুরি, তাহলে ট্রিমিংটা সুন্দর হবে। আর আসলে যারা মানে লম্বা পশমের বিড়াল যাদের বাসায় আছে তাদের জন্য ওদেরকে ট্রিম করা খুবই জরুরি, স্পেশালি সামারে। আর আসলে এইসব বিড়াল তো আমাদের দেশে থাকার উপযুক্ত না, ওরা তো আসলে শীতের দেশের বিড়াল। তারপরে আমরা শখ করে পালি, তো শখ করে পাললেই যেটা হচ্ছে যে প্রচণ্ড গরমের দিনে আমার এই যে দেখুন সারাক্ষণ মেঝেতে শুয়ে থাকে, এসি ছাড়া থাকলেও মেঝেতে শুয়ে থাকে। এই প্রচণ্ড গরমের দিনে আসলে ওদেরকে ট্রিম করে পশমটা ছোট করে দেওয়াটা খুবই জরুরি, নতুবা দেখবেন কি ওদের গায়ে গন্ধ হয়ে যায়। আর আমি তো ভুতুকে রেস্কিউ করছিলাম, এই জন্য বড় পশমের বিড়ালের প্রতি আসলে ওইটা ডাকতেছে আমার কোনো আগ্রহ নাই, কিন্তু ভুতুকে মেনটেন করাটা আমার জন্য খুব কষ্ট। আমি ভুতুকে প্রত্যেক দিন আঁচড়াই দেই, এসব দলা পাকায় যায়। ভুতুকে এত বেশি ট্রিম করতে হয় যে এটা বলার বাইরে। ওর গায়ে পশম দলা পাকা যায়। আর ভুতুর একটা খুবই স্বভাব আছে, সে বাথরুমে গিয়ে শুয়ে থাকে, ফলে তার হচ্ছে গায়ে গন্ধ হয়ে যায়। এই ট্রিমারটার কারণে এই যে সামনে যে অ্যাটাচমেন্ট দেওয়া আছে এটার কারণে কোনো রিস্ক নাই, ওর চামড়া টামড়া কেটে যাওয়ার কোনো ভয় নাই আর কি। কিন্তু ওর যা ঘন পশম মাশাআল্লাহ। আর ভুতুর একটা ব্যাপার হচ্ছে যে ভুতু নিজেকে ক্লিন করতে পারে না। যারা নিজেরা ক্লিন করতে পারবেন না, আমি তাদেরকে একটু সাজেস্ট দিব যে গরমের দিনে প্রফেশনাল ট্রিমার ডাকায়। হ্যাঁ, কাঁদে না। এই যে দেখেন ওর পশমে এই যে দলা পাকা যায়, এত প্রত্যেক দিন ব্রাশ করে দেই, হ্যাঁ, তারপরেও পশম দলা পাকা যায়। তাহলে চিন্তা করেন যে প্রত্যেক দিন ব্রাশ না করলে আসলে কি হয়। এটা তো আসলে ওদের জন্য কষ্ট, ভুতুর জন্য কষ্ট না এটা। ভুতু না, তুমি তো একটা ভালো গুড বয়, দেখি অ্যাটাচমেন্টটা খুলে দিচ্ছি। তোমার এত জট পড়ে গায়ে। আমি ঈদের আগের দিন চাঁদ রাতে কিন্তু তাকে আমি ট্রিম করছি, তারপরেও সে ওই যে বাগানের মাটির মধ্যে গড়াবে, কিসের মধ্যে গড়ায় সে। আর এই যে কিছু হলে এখন রেস্টলেস হয়ে গেছে, লেজ নাড়াবে। দেখি ভুতুর পিছনে আমার প্রত্যেক দিনই এরকম আধা ঘন্টা 1 ঘন্টা সময় ব্যয় করতে হয়, কারণ ভুতু হচ্ছে হাগু টাগু করে নিজেকে ক্লিন করতে পারে না। আর এই যে এখানে হচ্ছে এত পশম যে আমি তার এই যে এখন অ্যাটাচমেন্ট ছাড়াই কাটতে হবে, অ্যাটাচমেন্ট দিয়ে ওর পশম আসলে অতভাবে কাটা যাচ্ছে না। কিন্তু দলা পাকানো পশম থাকলে ওদের ইচিং হয়, ওদের নানান রকমের ঝামেলা হয়, স্কিন ইনফেকশন হয়, স্কিনে অ্যালার্জি হয়। আমি খুব হালকা করে এটা উপর দিয়ে ঘুরাই নিচ্ছি ওর পশমের বোঝা কমানোর জন্য। একেবারে ছেলেটা পেরেশান হয়ে গেছে পশমের চাপে। ভুতুকা। আর আমার মনে হয় যে ট্রিম করলে ওদেরকে দেখতে সুন্দরও লাগে। এত বেশি আমরা যেরকম চুল না কেটে জঙ্গলির মতো ঘুরি, তাহলে কি আমাদেরকে ভালো লাগে দেখতে? তো ওদের ক্ষেত্রেও তাই। তবে ট্রিম করার সময় জরুরি হচ্ছে যে একটু ট্রিম করবেন, তারপরে একটু আঁচড়াবেন, তাহলে জট টট যা আছে সব কিছু সরে আসবে। আর বাবুদের জন্য আলাদা ট্রিমার থাকলে তো খুবই ভালো কথা। এই দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। তারপরও জট। ঈদের আগের দিন কিন্তু আমি ছেলের চুল কাটাইছি, ও ছেলে। আর সে খুবই মানে ভুতুমকে দেখলে মনে হয় যে ভুতুম আহারে শান্তশিষ্ট লেজ, বিশিষ্ট লেজের সাথে অবশিষ্ট, আসলে কিন্তু খুবই ডেয়ারিং। ও সরি এখানে